সেলাই কাটিং স্পার্ক চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা এই ভিডিওর মাধ্যমে 43 ইঞ্চি ঝুলের একটি ফ্রক গোজামের স্টাইলে স্কুল ড্রেস কাটিং করে দেখাবো সহজ কৌশলে। আপনি ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। আশা করি এতে এই ড্রেসটি অর্থাৎ স্কুল ড্রেসটি কাটিং সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন। প্রিয় দর্শক, ড্রেসটি কাটিং করার জন্য আমরা 3.5 গজ কাপড় নিয়েছি, অর্থাৎ 2 হাত বহর। এবারে আমরা কাপড়টা খুলে দুই ভাঁজ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন, তো আমাদের দুই ভাঁজে ভাঁজ দেওয়া আগে থেকেই আছে। তো আমরা কাপড়টা একটু ফিনিশিং করে ফিতার সাহায্যে ফরক সিস্টেমে বডির অংশটা বের করে নেব। স্কুল ড্রেসের বডির অংশটা বের করার জন্য আমাদেরকে 43 ইঞ্চি ঝুল অনুযায়ী 43 ইঞ্চিকে 3 ভাগে ভাগ করে আমরা 14 ইঞ্চি পেলাম। তাহলে বডির অংশটা 14 ইঞ্চিতে আমরা দাগিয়ে নেব। আমরা সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি রেখে 43 ইঞ্চি নিয়েছি, অর্থাৎ 42 ইঞ্চি 3 ভাগের 1 ভাগ 14 ইঞ্চি। ড্রেসটির ঝুলের জন্য আমরা সেম একইভাবে বডির এই অংশতেও 2 ইঞ্চি বাড়তি রেখে 16 ইঞ্চিতে দাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন, তাহলে বডির অংশটা আমরা 16 ইঞ্চিতে দাগিয়ে নিয়ে কাটিং করব। প্রিয় দর্শক, ড্রেসটির বডির মাপ হবে 34 ইঞ্চি। তাহলে আমাদেরকে 16 ইঞ্চি যে মার্কিনটা আমরা দিয়েছি, ওই মার্কিন থেকে আমরা আবারও ডাবল ভাঁজ দিয়ে ডাবল করে নেব কাপড়ের অংশটা। দেখতে পাচ্ছেন, তাহলে 32 ইঞ্চিতে চলে গেল মাপটা। তো আমরা 32 ইঞ্চি দাগিয়ে নিয়ে কাঁচির সাহায্যে কাটিং করে কাপড়ের অংশটা আলাদা করে ফেলবো। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকেও দাগগুলো সম্পূর্ণ করতে হবে। 32 ইঞ্চি বরাবর কাঁচির সাহায্যে কাপড়ের অংশটি কাটিং করে বের করার পর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকেও কাপড়টি খুলে নিতে হবে। 34 ইঞ্চি বডির মাপ বের করার জন্য আমরা মোটামুটি আইডিয়া করে ঢোলার জন্য 1 ইঞ্চি ও সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি নিয়ে 36 ইঞ্চিতে নিয়েছি মাপটা। 36 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি আমরা 9 ইঞ্চিতে কাপড়ের ভাঁজটা দিয়ে নেব। দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9 ইঞ্চি থেকে ডাবল ভাঁজ দেওয়ার ফলে 18 ইঞ্চিতে মাপটা চলে আসবে। দেখতে পাচ্ছেন, তো আমরা ফিতার সাহায্যে মাপটা আবারও চেক করে নেব। 9 ইঞ্চি থেকে ডাবল ভাঁজ দেওয়ার ফলে 18 ইঞ্চি মতো হয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমরা যদি ফিতা ধরে আবারও মাপটি চেক করে নেই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা 18 ইঞ্চি পেলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, তাহলে আমরা 18 ইঞ্চি অনুযায়ী কাঁচির সাহায্যে কাপড়টি কাটিং করে আলাদা করে নেব। কাপড়ের অংশটা কেটে আলাদা করে নেওয়ার পর এবারে আমরা 32 ইঞ্চির দাগ অনুযায়ী কাপড়টা আবারও ডাবল ভাঁজ দিয়ে নেব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকেও ভাঁজটি দিয়ে নিতে হবে। তো আমরা ভাঁজ দেওয়া হয়ে গেলে মার্কিংটা করে নেব বডির। এবারে আমরা স্কুল ড্রেসের 43 ইঞ্চি ঝুল অনুযায়ী উটের মাপটা নিয়ে নিলাম 6 ইঞ্চিতে। দেখতে পাচ্ছেন, দাগিয়ে দিলাম 6 ইঞ্চি এবং মোহরাটা আমরা একই সাথে 7 ইঞ্চি মতো দাগিয়ে দিলাম। স্কেলের সাহায্যে দাড়িগুলো টেনে দেব, মোহরার দাড়ি এবং উটের দাড়ি। দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, ফিতার সাহায্যে আমরা মাপগুলো আবারও যাচাই করে নেব যে ঠিকঠাক আছে কি না। দেখতে পাচ্ছেন, উটের দাগ আমরা 6 ইঞ্চি নিয়েছি এবং 7 অথবা 6.5 ইঞ্চি মতো নিয়েছি মোহরাটা, অর্থাৎ 7 ইঞ্চি টিকবে। দেখতে পাচ্ছেন, তো দাড়িগুলো টেনে নেওয়া হয়ে গেলে আমরা গলার মাপটা বের করে ফেলবো। গোল গলা অনুযায়ী আমরা গলার মাপটা 2.5 ইঞ্চি মতো নিয়ে নেব এবং গলার লম্বাটা নেব 4.5 ইঞ্চি মতো। দেখতে পাচ্ছেন, আমরা লাগিয়ে দিলাম। এবারে স্কেলের সাহায্যে মার্কিংটা টেনে দেব দাগ অনুযায়ী। দেখতে পাচ্ছেন, তো গলা লাগানো হয়ে গেলে আমরা ফিতার সাহায্যে চেক করে রাউন্ড দাগটা লাগিয়ে দেব। দেখতে পাচ্ছেন, আমরা গোল গলা অনুযায়ী চকের সাহায্যে রাউন্ড শেপটা দিয়ে দেব মোটামুটি আইডিয়ার করে। দেখতে পাচ্ছেন, হয়ে গেল আমাদের দাগ দেওয়া। এবারে সেম একইভাবে ব্যাক সাইডেও মোহরার দাগটা রাউন্ড শেপ দাগিয়ে দিতে হবে চকের সাহায্যে নিখুঁতভাবে। দর্শক, আমরা আবারও ফিতার সাহায্যে উটের দাগ থেকে ফিতাটি ধরে নিচে 16 ইঞ্চি দাগ অনুযায়ী বডির নিচের অংশটা অর্থাৎ কোমরের অংশটা মেপে নেব। আমরা কোমরটা 30 ইঞ্চি টেকাবো, অর্থাৎ 30 ইঞ্চিকে আমরা দাগিয়ে দেব। তাহলে 30 ইঞ্চি থেকে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে 32 ইঞ্চি, অর্থাৎ 32 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি আমরা দাগিয়ে দিলাম। দাগিয়ে দিয়ে স্কেলের সাহায্যে উপরের
মোহরার দাগ অনুযায়ী নিচের 8 ইঞ্চি ডাউন অনুযায়ী আমরা দাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কোনাকুনি আকারে। তো এবারে কাঁচির সাহায্যে কাটিং করে আমরা বডির অংশটা বের করে ফেলবো। এই সব কাটিং এর সময় আমরা নিখুঁতভাবে মনোযোগ সহকারে কাটিংটি সম্পূর্ণ করব এবং রাউন্ড কাটিংগুলো দুই পাশেই সুন্দরভাবে সম্পূর্ণ করব। ফিতার সাহায্যে মাপগুলো যাচাই করে নেবেন সুবিধার ক্ষেত্রে। দাগ অনুযায়ী আমরা কাটিংটি করে দেব, দেখতে পাচ্ছেন। এবারে কাটিং সম্পূর্ণ হয়ে গেলে আমরা পাত্তি কাপড়ের অংশের সাহায্যে নিচের ক্ষেতটা বের করে ফেলবো, অর্থাৎ গোলজামা স্টাইলে নিচের ঝুলটা আমরা বের করব, দেখতে পাচ্ছেন। এর জন্য আমাদেরকে ফার্স্ট টাইম বডি অংশটা বসিয়ে নিতে হবে এবং বাড়তি কাপড়ের অংশটা ঝুল অনুযায়ী বসিয়ে দেব, দেখতে পাচ্ছেন। আমরা বডির অংশটা বসিয়ে দিয়ে বাড়তি কাপড়ের অংশটা হাতের সাহায্যে ভালোভাবে ফিনিশিং করে নিয়ে ডাবল ভাঁজ দিয়ে আমরা বডি অনুযায়ী বসিয়ে দেব এবং ফিতার সাহায্যে ঝুলটা মেপে বের করে ফেলব। প্রিয় দর্শক, কাপড়টি ডাবল ভাঁজ দিয়ে নিয়ে বসানোর পর আমরা বডির অংশটার উপরের পুটের দাগ থেকে ফিতারটি ধরে 43 ইঞ্চি ঝুল বের করে ফেলব এবং 43 ইঞ্চিতে দাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। 43 ইঞ্চিতে ঝুলের দাগটি দিয়ে আমরা মোটামুটি আইডিয়ার করে 1 ইঞ্চি মতো বাড়তি নেব, দেখতে পাচ্ছেন। আমরা ছোলার জন্য অর্থাৎ সেলাইয়ের জন্য বাড়তি 1 ইঞ্চি মতো নিয়ে 44 ইঞ্চিতে দাগিয়ে দিলাম এবং স্কেলের সাহায্যে দাড়িটা টেনে নিলাম। কাপড়ের অংশটা দেখতে পাচ্ছেন আমরা ডাবল ভাঁজ দিয়ে দিয়েছি। এবারে কাঁচির সাহায্যে কাটিং করে আমরা কাপড়টি কেটে আলাদা করে নেব, দেখতে পাচ্ছেন, ঝুল অনুযায়ী। প্রিয় দর্শক, আমরা ফার্স্ট টাইমে বলেছি আমরা ফোক গোলজামা স্টাইলে স্কুল ড্রেসটি কাটিং করব। এর জন্য আমরা স্কুল ড্রেসের নিচের অংশে কুচি সিস্টেম ড্রেসের ঝুলটা বের করব। এর জন্য আমরা আবারও সেম একইভাবে কাপড়টা ফিনিশিং করে নিয়ে ঝুল অনুযায়ী লাগিয়ে নেব এবং বের করে ফেলব। এতে করে কুচিটা বেশি হবে, আর কুচি যত বেশি হবে তত সৌন্দর্য বৃদ্ধি পাবে স্কুল ড্রেসের। একইভাবে কাটিং করে দুটি পার্টও আমরা বের করে ফেলবো এবং সেলাইয়ের সময় জয়েন্ট দিয়ে আমরা কুচিটা আরও বাড়াতে পারবো। এর জন্য আমরা দুইবার একই সিস্টেমে পার্ট দুটো কাটিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা কুচি বেশি দেওয়ার ক্ষেত্রে ঝুলের অংশটা দুটি পার্টে কেটে নিলাম এবং একটি পার্ট অপর পার্টের উপরে বসিয়ে সেম একইভাবে কাটিং করে আমরা পার্ট দুটি বের করে ফেললাম, দেখতে পাচ্ছেন। আবারও ফিতের সাহায্যে মেপে নিলাম। এবারে বাড়তি কাপড়ের সাহায্যে আমরা স্কুল ড্রেসের হাতা দুটি বের করে ফেলবো। চলুন আমরা স্কুল ড্রেসের হাতা দুটি কাটিং সম্পূর্ণ করি। আমরা স্কুল ড্রেসের 3/4 হাতা কাটিং করব। এর জন্য আমরা 17 ইঞ্চি হাতার ঝুলটা দাগিয়ে নেব, দেখতে পাচ্ছেন। আমরা দাগিয়ে দিলাম। এবারে স্কেলের সাহায্যে দাড়ি টেনে দেব 17 ইঞ্চি অনুযায়ী এবং আমরা হাতের বুকটা 5.5 ইঞ্চি দাগিয়ে দিলাম, হাতার মুখটা। এবারে ঝুল অনুযায়ী আমরা আবারও ডাউন রেখে দেব, মোটামুটি আইডিয়া করে 3 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি মতো। এবারে স্কেলের সাহায্যে দাড়ি টেনে রাউন্ড দাগটা দিয়ে দেবো, হাতার রাউন্ড শেপটা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেম একইভাবে আপনাকেও দাগগুলো সম্পূর্ণ করতে হবে এবং হাতার উপরের দাগ থেকে নিচের দাগ অনুযায়ী শেপের রাউন্ড দাগটা আমরা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আমরা ফিতের সাহায্যে আবারও মাপটা যাচাই করে নেব সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিকঠাক থাকলে আমরা কাজের সাহায্যে নিখুঁতভাবে কাটিং করে হাতা দুটো বের করে ফেলবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা স্কুল ড্রেস কাটিং সম্পূর্ণ করে ফেলেছি। আশা করি আপনারা স্কুল ড্রেস কাটিং সম্পর্কে
বিস্তারিত ধারণা অর্জন করতে পেরেছেন। আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিত্য নতুন সেলাই কাটিং টিপস ভিডিও দিয়ে থাকি। আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন প্রয়োজনীয় সব নিত্য নতুন সেলাই কাটিং টিপস ভিডিও সবার আগে পেতে। সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।